নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। কন্যাশ্রীর টাকায় স্বনির্ভরতার পথে এক কলেজ ছাত্রী। জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের চেপাদুয়া গ্রামের বাসিন্দা সোনেকা রায় কন্যাশ্রীর টাকায় নিজের ব্যবসা করে চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। ইতিমধ্যেই সোনেকা রওনা দিয়েছেন কন্যাশ্রীর পুরস্কার নিতে কলকাতার উদ্দেশ্যে। খুশির হাওয়া বইছে সোনেকার গ্রামে। এতদিন 18 পেরোনোর আগেই বই খাতা তুলে রাখতো মেয়েরা। বই খাতা ছেড়ে নাবালক অবস্থাতেই বিয়ের পিঁড়িতে বসতে হতো গ্রাম বাংলার দরিদ্র পরিবারের মেয়েদের। বাড়ছিল স্কুল ছুট মেয়েদের সংখ্যাও। শিক্ষায় নারীর অগ্রগতি না হলে সার্বিক সামাজিক বিকাশ অসম্পূর্ণ থেকে যায়। নাবালক অবস্থায় প্রতিটি মেয়ের বিয়ে রুখতে এবং তাদের সুস্থ এবং স্বাভাবিক জীবনদানের অঙ্গীকার হিসেবেই কন্যাশ্রী প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গ সরকার। এবার রাজ্য সরকারের দেয়া কন্যাশ্রীর টাকায় পড়াশোনার পাশাপাশি নিজেকে স্বনির্ভরের লক্ষ্যে এগিয়ে নিয়ে চলেছে এক কলেজ ছাত্রী। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের চাউলহাটি সীমান্তবর্তী চেপাদুয়া গ্রামের মেয়ে সোনেকা রায়। সোনেকা যেন নারী শক্তির এক জ্বলন্ত উদাহরণ। সীমান্তবর্তী এলাকা তো, এখান থেকে একটা আমার ছোট বোন একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে জলপাইগুড়ি থেকে যাওয়া আসা, আর এত এত সুন্দর ভালো পড়াশোনা করে একটা মমতা ব্যানার্জির হাতে একটা পুরস্কার নেওয়া, সেটা তো আমাদের বিশাল একটা গৌরবের ব্যাপার। আমরা তো কোনোদিন ভাবতেও পারিনি। কীভাবে ওই লাইফস্টাইলটা কীরকম, কীভাবে চলে ও? সব বিশাল কষ্টের লাইফস্টাইল। ওনার বাবা, ওনার মা, ছেলেগুলোর জন্য, মেয়েটার জন্য যা করছে সেটা বিশাল ব্যাপার। মেয়েটা কীভাবে চালায়? দোকানে কি করে ও? টেলারি করে, পাশাপাশি দোকানদারি করে। হ্যাঁ। কেন করে? পেটে সংসার, রোজগারের জন্য করে। পড়াশোনাও করতেছে। পড়াশোনাও করতেছে। এই ধরনের কি দেখা যায় না এলাকায়? নেই, এলাকা দেখা যায় না, প্রথম একটা দেখলাম। তো আপনারা কি বলবেন, এই অন্যান্য কি আরো বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতেছে? 100 বার। সেটা হলে আবার বেশি ভালো হয়। অন্য এর দিকে তাকায় যদি অন্য বাচ্চারাও সেই জিনিসটা করে, সেটা তো বিশাল গৌরবের ব্যাপার। সোনেকার বাবা একজন দিনমজুর, মা প্রাইমারি স্কুলের মিড ডে মিলের রাঁধুনি। পরিবারে রয়েছে বাবা, মা ও 2 দাদা। ছোট্ট পরিবারে অনেক কষ্টে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সোনেকা। কন্যাশ্রীর টাকা পেয়ে নিজের বুদ্ধিতে দোকান চালিয়ে পড়াশোনা চালাচ্ছে সে। উল্লেখ্য, 2021 সালে কুকুরজান হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সোনেকা। এখন জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী সে। রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের আওতায় 25,000 টাকা পাওয়ার পর সেই টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনে ছোট্ট একটি মুদিখানার দোকান খুলে ফেলে সোনেকা। তারপর থেকেই সেই টাকাতেই চলছে পড়াশুনো। কি বলবো, খুশি মেজাজে। কষ্ট করছে, কন্যাশ্রীর টাকা পাইছে, পায় একটা ছোট্ট দোকান দিছে মুদিখানার, একটা টেলারি মেশিন নিছে। মেয়ে তো কষ্ট করে, যাক কি পরিষ্কার নিয়ে আসে দেখি, সবাই খুশি আছি। কীভাবে চলে, বাবা কাজ করে, আমি কিবা স্কুলে রান্না করি, প্রাইমারি স্কুলে, বাবা কাজ করে, ওইভাবে চলে। মেয়ে ছেলেকে তো কষ্ট করে মানুষ করছি, এখন দেখি মেয়ের কপালে কি আছে, কি হয়, ওইটা যে কোনো কিছু হয় তাহলে খুশি। সোনেকা বণিজের হাট হাই স্কুলে 6 মাসের ভোকেশনাল কোর্স করে এবং মোবাইলের সহযোগিতা নিয়ে সেলাইয়ের কাজ শিখেছে। সোনেকার ছাত্র জীবনের সংগ্রামের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই নজরে পড়ে জেলা প্রশাসনের। 14ই আগস্ট তাই কন্যাশ্রী দিবস উপলক্ষে কলকাতায় নজরুল মঞ্চে ডাক পেয়েছে সোনেকা। নিজের সেলাই মেশিনে কাপড় দিয়ে রাখি বানিয়ে কলকাতায় নিয়ে যাচ্ছে সোনেকা। মুখ্যমন্ত্রীকে রাখি পরানোর উদ্দেশ্যে কন্যাশ্রী দিবসে অংশগ্রহণ করতে কলকাতায় পাড়ি দিয়েছে সোনেকা। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, ট্রাইব টিভি।